কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বরমশাই বায়না করে উঠলো যে সিঙ্গারা খাবে, তাই আম্মু বরমশাইয়ের কথা শুনে সিঙ্গারা বানাতে বসে পড়লাম। ময়দা নিয়ে নিয়েছি, কিছুটা কালো জিরে দিয়েছি ওর ভিতর, কিছুটা লবণ, কিছুটা চিনি আর 2 চামচ মতন তেল দিয়ে ভালো করে মেখে নেব ময়দাটা আমি। সিঙ্গারা খেতেও খুবই ভালোবাসে, আর আমার শাশুড়ি মায়ের কাছে সিঙ্গারা নিয়ে অনেক গল্পও শুনেছি আমি। সিঙ্গারাটা আমি আগেও ২-৩ বার এসে বানিয়ে দিয়েছি, তাও মন ভরে না। মাঝে, মাঝে সিঙ্গারার জন্য বায়না করে ওঠে। এই যে আমি ভালো করে মেখে নিয়েছি তেল দিয়ে। এই মুঠো করলে যেমন মুঠো হয়ে পড়বে আর তেমন চাপ দিলে আবার ঝুরঝুর করে পড়েও যাবে। এরকম অবস্থায় জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সিঙ্গারা খাওয়ার জন্য শাশুড়ি মায়ের কাছে তো বায়না করতই। আর বলতো, "একটা সিঙ্গারার টাকা দিলে হবে না, আমাকে ২ টো সিঙ্গারার টাকা দিতে হবে।" তো মাঝে, মাঝে শাশুড়ি মা একটু রেগে যেত, দিত না টাকা। তখন পায়ে পড়ে, হাতে ধরে কেঁদে কেটে টাকা ঠিক আদায় করেই নিত মায়ের কাছ থেকে। আমার আটাটা মাখা হয়ে গেছে, এবার আমি তরকারি রান্না করে নেব। আগে থেকে আলু, ছোলা আর মটর সেদ্ধ করে রেখেছি। এবার চলো তরকারি করা যাক। তো আলু তো সেদ্ধ করাই রয়েছে, তাই একটু কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি আর একটু আদা কুড়িয়ে নিচ্ছি আমি। গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি আর কড়া গরমও হয়ে গেছে। তাতে 2 চামচ তেল দিয়ে একটু পাঁচফোড়ন ফোড়নে দেব আর 2 টো শুকনো লঙ্কা। পাঁচফোড়ন একটু নাড়াচাড়া করার পর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আমি। আর এই শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তার ভিতরে আলু দিয়ে দেব। আর আলুটা যেহেতু সেদ্ধ করা, বেশি একটা টাইম লাগবে না রান্না করার জন্য। আলুর ভিতর সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এবার আলুর ভিতর লঙ্কা কুচি আর আদা কোয়ানোটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সেদ্ধ করে রাখা ছোলা আর বুট সেটাও এখন দিয়ে দেবো এর ভিতর, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার উপর থেকে একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দেব, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব একটু। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এবার স্বাদের জন্য একটু চিনি আর একটু বাদাম দেব ওর ভিতর। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নিলেই কমপ্লিট হয়ে যাবে। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, ব্যাস আমার আলুর তরকারি রেডি। এবার চলো সিঙ্গারা তৈরি করি। সিঙ্গারা তৈরি করার জন্য এই যে ময়দা নিয়েই নিয়েছি, মাখানো ময়দা যেটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এবার চলো লেচি কেটে নিই। লেচি কেটে নিয়েছি, মোট 8টা মতন লেচি হয়েছে। তো কিছু সিঙ্গারা এখন ভাজবো আর কিছু ডিপ ফ্রিজে রেখে দেবো। তো চলো সিঙ্গারা তৈরি করি এখন। এই যে একটু লুচির মতন করে বেলে নিয়েছি আর সামান্য একটু মোটা রেখেছি। এবার মাঝখান থেকে আমি কেটে নেব। তোমরা চাইলে চাকু দিয়ে কাটতে পারো, তবে আমি চামচ দিয়ে কাটছি, কারণ আমার নিচের ওটা যাতে দাগ না পড়ে যায়, এজন্য চামচ দিয়ে কেটে নিয়েছি। এবার জল নিয়ে সাইডে জল দিয়ে ভালো করে সিল করে দেব ভাঁজ করে। সিঙ্গারা তৈরি করাটা খুবই ইজি, খুব একটা কষ্টকর না। এই যে সিল করে দিয়ে 2 আঙুলের মাঝখানে নিয়ে নিলাম। এবার এর ভিতর পুর দিয়ে দেব আমি, যেটা তৈরি করে রেখেছি। সিঙ্গারার ভিতর পুরটা আমি ভরে নিয়েছি। এবার চারি সাইডে জল লাগিয়ে সিল করে নেব ভালো করে। এটা একটু ভালো করেই করতে হবে, কারণ একটু ফেটে গেলে সিঙ্গারার ভিতর তেল ঢুকে গেলে তখন আর ভালো লাগবে না এটা। না, আমার তেড়া বেঁকা সিঙ্গারা মোটামুটি রেডি হয়ে গেছে। আর এইভাবে আমি বাকি সিঙ্গারাগুলো রেডি করে নেব। সবকটা সিঙ্গারাই আমি তৈরি করে নিয়েছি। মোট 12টা মতন সিঙ্গারা হয়েছে। তবে 5টা মতন সিঙ্গারা আজকে ভাজবো আর বাকিগুলো ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। এখানে কড়া বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে তেল হালকা মিডিয়াম গরম হলে তার ভিতর সিঙ্গারা দিয়ে দিয়েছি। এবার 5-7 মিনিট ধরে ভালো করে সিঙ্গারাগুলো এপিট ওপিট করে ভেজে নেব।
আমার সিঙ্গারা ভাজতে মোটামুটি ৭ মিনিট মতন লেগেছে, ৭-৮ মিনিট মতন। আর আমি ভালো করে লাল, লাল করে ভেজে নিয়েছি। এবার সিঙ্গারাগুলো সব আমি তুলে নেবো একে, একে। তবে যেটাতে আমি সিঙ্গারা রেখেছিলাম বেলে, বেলে তার উপরেই তুলে নিচ্ছি। প্লেটটা একটু নোংরা দেখাচ্ছে, তবে ওটা নোংরা নয়। ওর ভিতরে ময়দা ছিল বলে ওরকম দেখাচ্ছে। এবার দেখি বরমশাই খেয়ে কেমন বলে। বলো কেমন হয়েছে? খুব সুন্দর, ভালো টেস্ট হয়েছে, দারুণ দারুণ হয়েছে, দোকানের চেয়েও সুন্দর হয়েছে। উপরটা ক্রাঞ্চি আছে না, উপরের পোর্শনটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব হয়েছে, ভালো লাগছে। ভেতরটা নরম, এরমটাই ভালো লাগে আমার। আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।